উষ্ণিসের সাথে বিয়েটা শেষ পর্যন্ত মেনে নিচ্ছে জুই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উষ্ণিসকে মারতে চাইছে ইউভিনের পিসি, কিন্তু উষ্ণিস নিজেকে বাঁচিয়ে নিয়েছে শুধুমাত্র কাজল ঘোষালের জন্য। কাজল ঘোষাল যদি ঠিক সময়ে এসে না পৌঁছাতো তাহলে হয়তো উষ্ণিসকে বাঁচানো যেত না। আর উষ্ণিস কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, কারণ জুই নিজেই বুঝতে পারছে না উষ্ণিসের সাথে তার বিয়েটা হয়েছিল, তাই জুই স্বীকার করছে না এই বিয়েটা। এর মাঝখানেই দেখা যায় রাজরানী কথা বলতে থাকে উষ্ণিসের সাথে, আর জেনে যায় ফোনে যে জুইয়ের সাথে সত্যি সত্যি বিয়েটা হয়েছে উষ্ণিসের। উষ্ণিস এটাও বলে যে জুইয়ের বাড়ির সবাই তো উপস্থিত ছিল, তারা যদি এখন সবটা স্বীকার না করে তাহলে সেটা কি আর আমার দোষ হতে পারে বলুন তো। তখনই রাজরানী বলে, তার মানে তোমাদের বিয়েটা সত্যি সত্যি হয়ে গেছে? উষ্ণিস বলে, একদমই তাই, বিয়েটা সত্যিই হয়েছে। তখন রাজরানী কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না, ফোনটা কেটে দেয়। আর যশোজিৎকে বলে, এই তো উষ্ণিস ছেলেটা স্বীকার করলো যে ওর সাথে জুইয়ের বিয়েটা হয়ে গেছে, এমনকি জুইয়ের বাড়ির সবাই সাক্ষী আছে। তারপরেও তুমি নিজের ছেলের সাথে কি করে জুইয়ের বিয়েটা দিতে পারো? অলরেডি জুই বিবাহিতা। তখনই ইউভিনের পিসি বলে, ও যতই বিবাহিতা হোক না কেন ইউভিনের সাথেই ওর বিয়ে দেওয়া হবে। আর জুই নিজেও এই বিয়েটা স্বীকার করছে না, কারণ জুইয়ের কিছু মনেই নেই। যে বিয়েটা জুই নিজেই স্বীকার করছে না সেই বিয়েটার আর কি থাকতে পারে, কোনো বৈধতা নেই। তখন রাজরানী বলে, উষ্ণিসকে বারবার করে মারার প্ল্যান করা হচ্ছে কেন যশোজিৎ? রাধিকা গাঙ্গুলির মৃত্যুর পেছনে কার হাত রয়েছে? আর উষ্ণিসকেই বা মারার প্ল্যান করা হচ্ছে কেন? তাহলে কি রাধিকা গাঙ্গুলির হত্যার পেছনে তোমার কোনো হাত রয়েছে? এটা শোনার পরে যশোজিৎ রাজরানীকে ঠাস করে এক চড় মেরে দেয়। আর এটা দেখার পর সাক্ষী বলে, যশো, এটা তুমি কি করলে? তুমি রাজরানীর গায়ে হাত দিলে কেন? রাজরানী বলে, তুমি আমায় মারলে যশোজিৎ? তুমি পারলে এই কাজটা করতে? নিচে নামতে নামতে তো একদমই তলানিতে গিয়ে ঠেকেছ, তার উপরে আবার এই সমস্ত কাজবাজ করছো। তখন ইউভিনের পিসি বলে, রাজরানী তুমি বা নিজের সীমা ছাড়াচ্ছ কেন? নিজের সীমার মধ্যে থাকো না, তাহলেই তো হয়। কি দরকার এই সমস্ত পুরনো কথাগুলো টেনে নিয়ে আসার? রাজরানী বলে, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, কিন্তু একটা কথা জেনে রাখুন, যে অন্যায় আপনারা করছেন সেটা কোনোদিনও ধোপে টিকবে না। কিছুতেই আপনারা জুইকে এই বাড়ির বউ করতে পারবেন না, কারণ উষ্ণিসের সাথে জুইয়ের বিয়েটা লিগ্যালভাবে হয়ে গেছে। তাহলে তো এই আশীর্বাদী হারফার আর কোনো গুরুত্বই পায় না। কিন্তু সাক্ষী তখন বলে, জুই যদি নিজে স্বীকার করে উষ্ণিসের সাথে ওর বিয়েটা হয়েছে তাহলে মেনে নেব বিয়েটা হয়েছে, কিন্তু জুই যদি স্বীকার না করে তাহলে বুঝবো বিয়েটা হয়নি, বিয়েটার সত্যি কোনো বৈধতা নেই। এরপর যশোজিৎ বলে, শোনো রাজরানী, আমার ছেলের সাথে জুইয়ের বিয়ে ঠিক হয়ে আছে আর সেটাই হবে, মাঝখানে কেউ থাকবে না। তার অন্যদিকে দেখা যায় যে ডাক্তারের কাছ থেকে বন্ড সাইন দিয়ে জুইকে নিজের বাড়িতে নিয়ে আসবে বলে ঠিক করেছে ইউভিনের পিসি। আর সেই মতো ডাক্তারের সাথে কথা বলতে থাকে। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার তখন বলে, দেখুন কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো হসপিটাল থেকে করালেই ভালো হয়, বাড়িতে নিয়ে গিয়ে হয়তো সেটা সম্ভব হবে না। আপনাদেরকে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি। ইউভিনের পিসি বলে, চিন্তা করবেন না, আমরা বন্ড পেপারে সাইন করেই পেশেন্টকে নিয়ে যাব। তখন ডাক্তারবাবু বলে, তাহলে তো আর কিছু বলারই থাকে না, কিন্তু মাথার ব্যান্ডেজটা এই মুহূর্তে খোলা যাবে না। তার মধ্যেই চলে এসেছে ঠাম্মি আর বলে, এটা কেন হতে দিচ্ছিস পৃথ্বী? জুইয়ের বাবাকে বলে, তোর কিসের এত ভয় বলতো? তোকে দিয়ে ওরা এই সমস্ত কাজবাজ করিয়ে নিচ্ছে আর তুই কিচ্ছু বলবি না? জুই ওদের বাড়িতে কেন যাবে? জুই তো তার নিজের বাড়িতে যাবে। আর যদি জুই যায় অন্য কারোর বাড়িতে, সেটা ওর স্বামীর বাড়িতে যাবে, উষ্ণিসের বাড়িতে। কেন ও ইউভিনের বাড়িতে যাচ্ছে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তখনই জুইয়ের বাবা বলে, মা তুমি প্লিজ এইসবের মধ্যে থেকো না, যেটা হচ্ছে সেটা হতে দাও। বেকার ঝামেলার মধ্যে নিজেকে কেন জড়াতে চাইছো সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাম্মি বলে, তুই যেটা করছিস সেটা যে অন্যায়। এইভাবে একটা বিবাহিত মেয়েকে তার স্বামীর কাছ থেকে তুই আলাদা করে দিতে পারিস না। কিন্তু জুইকে বারবার করেই ঠাম্মি বোঝাতে থাকে যে উষ্ণিসের সাথে তোর বিয়েটা হয়ে গেছে, হিসাব মতন উষ্ণিস তোর স্বামী আর উষ্ণিসের স্ত্রী হলি তুই। কিন্তু ইউভিনের পিসি বলে, প্লিজ আপনি এই সমস্ত কথা বলবেন না ওর সামনে,
ও তো মেনে নিয়েছে উষ্ণিসের সাথে বিয়েটা হয়নি, তাহলে কেন আপনি এইভাবে জোর জবরদস্তি করছেন সেটাই আমি বুঝে উঠতে পারছি না। প্লিজ দয়া করে নিজেকে সামলান। এর মাঝখানেই ঠাম্মি ফোন করে উষ্ণিসকে আর বলে তোমার স্ত্রী মানে জুঁইকে হসপিটাল থেকে ইউভিনের বাড়িতে নিয়ে যাচ্ছে সবাই, তুমি কিছু একটা করো, এখন তো জুঁই তোমার স্ত্রী। উষ্ণিস তখন বলে কি বলছেন কি ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। এরপর উষ্ণিস জোরে গাড়ি চালাতে শুরু করে হসপিটালে এসে জুঁইকে ফিরিয়ে নিয়ে যাবে বলে, কিন্তু দেখা যায় উষ্ণিস আসার আগেই হুইল চেয়ারে জুঁইকে বসিয়ে দিয়েছে ইউভিনের পিসি আর বলে জুঁই চলো, এখন তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে। ঠাম্মি বারবার করে আটকাতে চায় আর বলে এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না পৃথ্বী, তুই আমার ছেলে হয়ে তুই যে এত নিকৃষ্টতম কাজ করতে পারিস এটা আমি কল্পনাও করতে পারছি না। জুঁইয়ের বাবা বলে আমি কোনো খারাপ কাজ করিনি, যা করেছি সেটা জুঁইয়ের ভালোর জন্য করেছি আর এইটুকু কাজ আমাকে করতে দিতে হবেই। তার মাঝখানে উষ্ণিস এসে পুরোপুরি আটকে দেয় জুঁইকে, কোনোভাবে জুঁইকে যেতে দেবে না বলে ঠিক করে। তার মাঝখানেই আবারও গুন্ডাদেরকে দিয়ে অ্যাটাক করায় ইউভিনের পিসি উষ্ণিসের ওপরে। উষ্ণিস গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে কিন্তু কিছুতেই আর আটকাতে পারে না জুঁইকে। সেই সুযোগে জুঁইকে নিয়ে নিজের বাড়িতে রওনা দেয় ইউভিনের পিসি। এরপর ঠাম্মি বলে কি করে সবটা সামলাবো, এখন যে সবটাই হাতের বাইরে বেরিয়ে গেছে। এরপরেই জুঁইকে নিয়ে গেছে ইউভিনের বাড়িতে। তখনই সাক্ষী চলে এসেছে বরণ ডালা নিয়ে আর বরণ করতে শুরু করে। রাজরানী ভাবে উষ্ণিসের স্ত্রীকে এইভাবে অন্য কেউ বরণ করে ঘরে নেবে, এটা তো ঠিক হচ্ছে না। তখনই যশোজিৎ বলে তুমি এই বাড়ির হবু বৌমা, তোমার যাতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাই আমরা করব। সাক্ষী তখন জিজ্ঞেস করে আচ্ছা জুঁই, এই যে উষ্ণিসের সাথে তোমার বিয়েটা নিয়ে একটা কথা রটেছে, এটা কি ঠিক? তুমি কি বলতে পারবে যে তোমার সাথে উষ্ণিসের বিয়েটা হয়েছে কিনা? কিন্তু উষ্ণিসের সাথে যে জুঁইয়ের বিয়েটা হয়েছে সেটা জুঁই নিজে মনে করতে না পারলেও ঠাম্মি বারবার করে বলেছিল উষ্ণিসের সাথে জুঁইয়ের বিয়েটা হয়ে গেছে। ঠাম্মির কথাই বারবার ভাবতে থাকে জুঁই যে ঠাম্মি তো কখনো মিথ্যে বলবে না, উষ্ণিসের সাথে তাহলে সত্যি আমার বিয়েটা হয়ে গেছে।